চক্রান্তকারী লুবনাকে এবার পুলিশের হাতে ধরিয়ে দেওয়া হবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত জবা সিরিয়ালের 400তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন ডক্টর মাসুদ এবং সুমিত সাহেবকে যখন একটা রুমে গিয়ে বিলকিস বেগম জিজ্ঞাসাবাদ করবে যে আসলে সত্য ঘটনা কি ঘটেছিল, তখন সুমিত সাহেবকে অনেক উত্তম মাধ্যম দিবে বিলকিস বেগম। এবং এক পর্যায়ে এই সুমিত সাহেব যার কারণে সকল সত্য ঘটনা সবার সামনে খুলে বলতে বাধ্য হবে। বাড়ির সবাই যখন এক হবে তখন সুমিত সাহেবকে দেখা যাবে সে সবার সামনে বলবে সব কিছুই হয়েছে এই লুবনা ম্যাডামের ইশারাতে। আসলে রেহনুমা ম্যাডামের কোনো দোষ নেই। রেহনুমা ম্যাডামের নামে যে কথাগুলো রটিয়েছে সব কিছু রূপা রটিয়েছে, আর রূপাকে এই রটানোর পেছনে আমিই ছিলাম, কারণ আমাকে লুবনা ম্যাডাম টাকা দিয়েছে এবং আমাকে যেভাবে বলতে বলেছে আমি ঠিক সেভাবেই রূপাকে দিয়ে বলিয়েছি যে এই রেহনুমার পেটে যে বাচ্চা রয়েছে এই বাচ্চাটি আসলে মিজান সাহেবের নয়, এই বাচ্চাটি ডক্টর মাসুদের। এভাবে যেন সবার সামনে রূপা বলে, এবং রূপাও ঠিক তার কথা অনুযায়ী সবার সামনে এই মিথ্যা কথাটি এমনভাবে বলেছে যাতে করে সবাই বুঝতে পেরেছে যে কথাটি আসলে সত্য। আসলে এখানে রেহনুমা ম্যাডামের কোনো দোষ নেই। এই সকল কিছুই হয়েছে একটা সাজানো ঘটনা, আর এই সাজানো ঘটনার পেছনে রয়েছে লুবনা ম্যাডাম। আর এসব কথা শুনে মিজানকে দেখা যাবে সে তার ভুলগুলো বুঝতে পারবে। মিজান বলবে যে আসলে আমি শুধু ভুল বুঝে রেহনুমাকে ডিভোর্স দিয়েছি। আজকে রেহনুমার সাথে আমি যে অন্যায়টা করেছি, রেহনুমা কি আমাকে ক্ষমা করতে পারবে? আর অন্যদিকে বিলকিস বেগমকে দেখা যাবে সেও অনেক কান্নাকাটি করবে। বিলকিস বেগম বলবে আমি এই হাত দিয়ে ঘাট ধাক্কা দিয়ে রেহনুমাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, কিন্তু বের করার আগে একবারও আমি ভাবিনি যে আমি কেন শুধু এই মেয়েটাকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছি। এইসব কথা বলায় অনুশোচনায় ভুগতে দেখা যাবে বিলকিস বেগমকে। আর অন্যদিকে মিঠু সাহেবকে দেখা যাবে সে জবাকে খুঁজতে বাড়ি থেকে বের হলেও কোথাও জবাকে খুঁজে পাবে না। আর অন্যদিকে জবার সামনে অপেক্ষা করছে মহাবিপদ, কারণ জবার মধ্যে যে একটি সুপার পাওয়ার রয়েছে, অর্থাৎ জবা যে গাছের সাথে কথা বলতে পারে, এই সুপার পাওয়ারটি ওকে যারা কিডন্যাপ করেছে তারা সবাই নিতে চাইবে, কিন্তু জবা কিছুতেই এই পাওয়ারটি তাদের সাথে শেয়ার করবে না। এবং এক পর্যায়ে কিডন্যাপাররা বলবে তুই যদি তোর এই সুপার পাওয়ার আমাদের সাথে শেয়ার না করিস তাহলে কিন্তু তোর বাবাকে এখনই গুলি করে মেরে ফেলবো। এইসব বলে জবাকে রীতিমতো থ্রেট দিতে দেখা যাবে ওখানের কিডন্যাপারকে। আর এইসব নিয়ে জবাকেও দেখা যাবে সে অনেক ভয়ের মধ্যে থাকবে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে জবা সিরিয়ালের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।